হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অনলাইন এডুকেশন চিলড্রেন এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আগের দিন কেসি নাগের ক্লাস 5-এর প্রশ্নমালা 8-এর এই যে বিভিন্ন মিশ্র রাশিতে প্রকাশ করা, এইটা তোমাদের শেখানো হয়েছিল। ঠিক আছে, এটা দেখো এতটা পর্যন্ত হয়েছিল। 4-এর দাগের যে অঙ্কটা দেখো, এই 4-এর দাগের অঙ্কটা পর্যন্ত হয়েছিল। ঠিক আছে, এত ইঞ্চি সমান কত ফুট, কত গজ, কত মাইল। আজকে আমি তোমাদেরকে 5-এর দাগে অর্থাৎ এই অঙ্কটা থেকে শুরু করবো। 5-এর দাগের অঙ্কটা দেখো, এত ফুট দেওয়া আছে। এবার ফুট থেকে আমাকে গজ, মাইল এইসবে বের করতে হবে। দেখো, প্রথমে আমি দেখো এখানে কি করেছি, আমি দেখো এখানে ফুট, তো এখানে ফুটে দেওয়া আছে। তাহলে আমরা জানি এই রাশিগুলো, এইগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে। এই যে এদের দুজনের মধ্যে সম্পর্কগুলো কী কী, ঠিক আছে? গজ থেকে মাইল, মাইল থেকে ফুট থেকে গজ, এইসব। দেখো আমরা জানি যে 1760 গজ সমান 1 মাইল, আর এদিকে আবার দেখো 3 ফুট সমান 1 গজ। তাহলে 3 ফুট সমান 1 গজ হলে এত ফুট সমান কত গজ, এটা বের করার জন্য আমাকে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি কি করেছি, দেখো 3 দিয়ে ভাগ করেছি। দেখো এখানে 3 দিয়ে ভাগ করা হয়েছে। 3 দিয়ে ভাগ করার পরে দেখো এখানে 3 দিয়ে ভাগ করেছি, 3 দুগুণে 6। এখানে দেখো 1 নামলো, 0 নামলো, আবার 3 3 9। এইভাবে ভাগ করে করে আমার কি এসেছে দেখো, ভাগশেষ তোমার এসেছে 2। ঠিক আছে, দেখো ভাগশেষটা কত এসেছে দেখো, তুমি দেখতে পাচ্ছ নাকি? দেখো ভাগশেষ হচ্ছে 2 এসেছে। ঠিক আছে, তাহলে ভাগশেষ যেটা পড়ে রইলো সেটা আমার কি পড়ে থাকবে, আমি তো 3 ফুট দিয়ে ভাগ করছি, তাহলে ভাগশেষটা আমার ফুটই পড়ে থাকবে। আর যেটা ভাগফল এলো সেটা হচ্ছে গজ, অর্থাৎ এত গজ আমরা পেলাম। ঠিক আছে, এবার গজ পেয়ে যাওয়ার পরে আবার গজ থেকে আমরা মাইলে পরিবর্তন করতে পারবো। কী করে, দেখো আমরা জানি যে এত গজ সমান 1 মাইল, তাহলে 1760 দিয়ে ভাগ করলেই আমরা কী করবো, মাইল পেয়ে যাব। তাহলে আমরা এবার কী করেছি দেখো, 1760কে তোমরা অঙ্কটি একটু ভালো করে দেখে নেবে আমি কী করে ভাগটা করেছি। এটা খুব সোজা, যেমন সাধারণ ভাগ করো সেই রকম। তাহলে তোমরা দেখো এবার 1760কে এটা দিয়ে ভাগ করছি, তাহলে এখানে দেখো 13 মাইল এসেছে আমার। এখানে হচ্ছে 751, যে ভাগশেষটা পড়ে থাকবে সেটা হচ্ছে গজ। তাহলে ফাইনাল উত্তর আমার কত হলো, ফাইনাল উত্তর আমার এলো 13 মাইল 751 গজ। আর হচ্ছে এই যে এখানে পড়ে আছে দেখো 2 ফুট, তাহলে এটা হচ্ছে তোমার ফাইনাল অ্যান্সার। এটা হলো 5-এর দাগের অঙ্ক। এরপর আমরা করবো 6-এর দাগের অঙ্ক। আচ্ছা, 6 দাগ অঙ্কটা দেখো, 6 দাগের অঙ্কটাও এখানে দিয়েছে 6 7 8 9 0 গজ। এত গজ সমান কত মাইল আর কত গজ আমি পরিবর্তন করবো। তাহলে আমি এখানে গজ দিয়ে দিয়েছি, তো তাহলে আমরা জানি যে 1760 গজ সমান 1 মাইল, তাহলে 1760 দিয়ে তোমাকে ভাগ করতে হবে। আমি দেখো ভাগ করেছি প্রথমে 3 দিয়ে, তারপর যেটা বেরিয়েছে তারপর 8 বসিয়েছি, দিয়ে এখানে ভাগশেষ আমার বেরোচ্ছে 100 এই যেটা ভাগশেষ বেরোচ্ছে এইটাই যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে এত গজ, আর যেটা ভাগফল বেরোলো সেটা কত হবে, মাইল। তাহলে আমার উত্তর কত হলো, 38 মাইল 1010 গজ। এটাই হচ্ছে তোমার 6 দাগের অঙ্কটার উত্তর, ফাইনাল উত্তর। দেখে নাও তোমরা ভালো করে অঙ্কটা, এটা তোমরা করে নেবে খাতাতে। ঠিক আছে, এরপর আমরা করবো 7 দাগের অঙ্ক। দেখো 7 দাগের অঙ্কটা কি বলেছে, দেখো অনেক বড় আছে অঙ্কটা। ঠিক আছে, 6-এর পরে 3টে শূন্য, 6 0 6 0 ইঞ্চি। এত ইঞ্চি দেওয়া আছে। এবার এখান থেকে তোমাকে মাইল করতে হবে, গজ করতে হবে, ফুট, মানে যেগুলো যেগুলো করা যাবে সেগুলো আমরা করবো। চলো দেখি তাহলে আমরা দেখছি দেখো এখানে এত ইঞ্চি দেওয়া আছে। তাহলে এবার আমি কি করছি, দেখো ইঞ্চির সঙ্গে একটা ফুটের সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি, সেটা হচ্ছে যে 1 ফুট সমান 12 ইঞ্চি। তোমরা আগের দিনে সেটা শিখেছো। ঠিক আছে, 1 ফুট সমান 12 ইঞ্চি। তাই জন্য আমি কি করব, 12 দিয়ে ভাগ করব। ভাগ করলে কি পাবো, ফুট পাবো আর ইঞ্চি পেয়ে যাব। তাহলে 1 ফুট সমান যেহেতু 12 ইঞ্চি, তাহলে 12, তাহলে এত ফুট সমান 1 ফুট, এইটা সমান দেখো 12 ইঞ্চি। ঠিক আছে, উল্টো দিকে আমরা এটাও বলতে পারি যে 12 ইঞ্চি সমান 1 ফুট। তাহলে এত ইঞ্চি সমান কত ফুট, সেটা বের করতে গেলে তো 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 12 দিয়ে ভাগ করছি। দেখো এটা অনেক বড় আছে ভাগটা, তোমরা ভালো করে দেখে নেবে। ঠিক আছে, ভিডিওটা একটু পজ করে তোমরা খাতাটা লিখে নেবে। দেখো এই ভাগটা আমি করেছি, এখানে কিন্তু ভাগশেষ নেই, অর্থাৎ মিলে গেছে, শূন্য ভাগশেষ। যেটা আমরা পেলাম ভাগফল, সেটা কি পেলাম, সেটা হচ্ছে ফুট পেলাম। ঠিক আছে, এবার যেই আমরা ফুট পেয়ে গেলাম, তাহলে দেখো এবার ফুটের সাথে গজের একটা সম্পর্ক আছে। সেটা হচ্ছে আমরা জানি যে 3 ফুট, আমরা কি জানি বলো, 3 ফুট সমান 1 গজ। ঠিক আছে, তাহলে এত ফুট সমান কত গজ, এটা বের করতে গেলে আমাকে নিশ্চয়ই 3 দিয়ে ভাগ করতে হবে। তা আমি তাই করেছি, দেখো 3 দিয়ে ভাগ করেছি। তাহলে এখানে দেখো অনেক বড় একটা সংখ্যা আমার বেরিয়েছে। তাহলে এটা হচ্ছে গজে বেরিয়েছে আমার। ঠিক আছে, তাহলে এটা গজে বেরোলো। তাহলে এত গজ, এখানে দেখো এখানেও ভাগশেষ আমার নেই, এখানে মিলে গেছে ভাগশেষটা। এখানে হচ্ছে যে লাস্ট একদম 15 হয়েছে, এই ভাগশেষটা দেখো মিলে গেছে। তাহলে যেই ভাগফলটা আমরা পেলাম, ভালো করে শোনো, সেটা 3 ফুট, মানে ফুট দিয়ে ভাগ করলাম, তাহলে গজ পেয়েছি। ঠিক আছে, যেহেতু আমরা জানি যে 3 ফুট সমান 1 গজ, তাহলে এই যে এত ফুট সমান কত গজ জানতে গেলে 3 দিয়ে ভাগ করতে হবে, সেটাই করেছি। তাহলে এত গজ পেয়ে গেলাম। এবার গজ আর মাইলে আবার তো তোমরা সম্পর্কটা জানোই, যে 1760, এই যে আমাদের এই সম্পর্কটা আমরা আগের পাতাতেই করেছি, যে 1760 গজ সমান 1 মাইল। তাহলে এত, দেখো এবার 1760কে আমি যদি এই যে গজটা আমার বেরিয়েছে, তাহলে এই পুরো গজটা দিয়ে ভাগ করি, তাহলে আমি কি পেয়ে যাব, কত মাইল আর কত গজ পেয়ে যাব।
তাহলে 1760 দিয়ে দেখো ভাগ করেছি, প্রথমে 9 বসিয়েছি, তারপর দেখো যেটা বেরিয়েছে সেখানে দেখো আমি 4 বসিয়েছি, তারপর দেখো আমি আবার 7 বসিয়েছি। ঠিক আছে, তাহলে আমার এখানে হচ্ছে 115 গজ। তাহলে আমার ফাইনাল উত্তরটা কত হলো? দেখো ফাইনাল উত্তরটা আমার হলো, তোমাকে জানতে চেয়েছি তাহলে এত মাইল 947 মাইল, তার সঙ্গে হচ্ছে 115 গজ, এই যে যেটা ভাগশেষ পড়ে রয়েছে দেখো 115 গজ এইটা, তাহলে 947 মাইল এত গজ, আর হচ্ছে তোমার এইটাই হচ্ছে তোমার উত্তর। তাহলে এত মাইল এত গজ, এইটাই হচ্ছে তোমার ফাইনাল উত্তর। ঠিক আছে, তাহলে এরপর আমরা দেখো 9 দাগে অঙ্কটা করব। আচ্ছা 9 দাগে অঙ্কটা দেখো সেকেন্ড দেওয়া ছিল, এবার আমরা করছি দেখো, এবার হচ্ছে যে বছর মাস দিন, হ্যাঁ এই যে এখানে অঙ্কটা বলেছি তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখানে দেখো এবার চলে আসছে যে বছর মাস দিন ঘন্টা মিনিট এইসবে প্রকাশ করতে দিয়েছি। তাহলে দেখো প্রথম অঙ্কটা আছে এত সেকেন্ড। এই অঙ্কগুলো সবগুলোই কিন্তু খুব বড় বড় অঙ্ক, তাই তোমাদেরকে খুব ধৈর্য ধরে আস্তে আস্তে করতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে সেকেন্ড দেওয়া আছে, এবার আমরা কী করবো দেখো, প্রথমেই একটা যে কোনো সেকেন্ড, ধরো আমি বলছি যে 120 সেকেন্ড দেওয়া আছে, 120 সেকেন্ড সমান কত মিনিট আর কত সেকেন্ড বের করতে গেলে আমরা কি করি, 60 দিয়ে ভাগ করি। কেন? কারণ 60 সেকেন্ড সমান আমরা জানি 1 মিনিট, তাহলে 60 দিয়ে আমি 60 দিয়ে দেখো ভাগ করেছি। ভাগ করার পর এখানে আমরা 1180 পাচ্ছি, তাহলে এইটা যেটা পাচ্ছি সেটা কি পেলাম, সেটা মিনিট, তাই তো? তাহলে এত মিনিট, আর এখানে দেখো ভাগশেষ কিছু পাচ্ছি না, তাহলে এখানে মিনিট পেলাম। এবার কোনো একটা মিনিট দেওয়া থাকলে সেখান থেকে আবার আমরা যদি ঘন্টা আর মিনিটে করতে চাই তখন তাকে কী দিয়ে ভাগ করি, আবার কিন্তু 60 দিয়েই ভাগ করি, কারণ আমরা জানি যে 60 মিনিট সমান 1 ঘন্টা, এটা তো তোমরা সবাই জানো। তাহলে 60 দিয়ে আবার ভাগ করছি দেখো, তাহলে 60 এককে বসিয়েছি, এটা বেরিয়েছি, তারপর 9 খাইছি, এবার এখানে দেখো আমার ভাগশেষ আছে 40। তাহলে এই যে আমি পেলাম, এটা কি পেলাম, এটা হচ্ছে 19 ঘন্টা 40 মিনিট। তাহলে এর ফাইনাল অ্যান্সারটা কত হলো? এর ফাইনাল অ্যান্সারটা হচ্ছে 19 ঘন্টা 40 মিনিট। এই যে পেয়েছি দেখো 19 ঘন্টা 40 মিনিট, এটাই হচ্ছে এর ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, তোমরা দেখে নাও অঙ্কটা ভালো করে, এটা করে নেবে। দেখো দেখে নাও ভালো করে অঙ্কটা, প্রত্যেকটা অঙ্কই কিন্তু খুব সোজা, কিন্তু একটু ধীরে ধীরে তোমাদেরকে করতে হবে, না হলেই কিন্তু তোমরা ভুল করে ফেলবে। ঠিক আছে, এই কারণ এই হিসেবগুলো তো তোমাদেরকে খুব সূক্ষ্মভাবে করতে হবে, বছর থেকে দিন, সেকেন্ড, মিনিট, ঘন্টা, আবার সেকেন্ড, মিনিট, এইসব বিভিন্ন যে গজ মাইল যে সম্পর্কগুলো আছে প্রত্যেকটাই তোমাদেরকে করিয়ে দেবো, কিন্তু তোমরা খুব ধীরে ধীরে অঙ্কগুলো দেখে নেবে। আর অবশ্যই কিন্তু ভিডিওটা দেখার সাথে সাথে লাইক করো। আচ্ছা এবার 10 দাগের অঙ্কটা দেখো কী আছে। 10 দাগের অঙ্কটা বলেছে যে 9 1 6 2 7, এই দেখো এখানে বলে দিয়েছি 10 দাগের অঙ্কটা যে 9 1 6 2 7 এত মিনিট। এটা কি, এবার আমি দেখো মাস যদি করা যায় বছর মাস দিন ঘন্টা মিনিট এগুলোতে প্রকাশ করবো। দেখি চলো কোনটায় করা যাচ্ছে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে মিনিটে দেওয়া যায়, তাহলে মিনিটে যদি কোনো কিছু দেওয়া থাকে সেখান থেকে আমি কি করতে পারি দেখো, 60 দিয়ে যদি ভাগ করি তাহলে কত ঘন্টা আর কত মিনিট আমরা পাবো। তাহলে দেখো 60 দিয়ে ভাগ করছি, প্রথমে 1 বসিয়েছি, তারপরে 5 বসিয়েছি, তারপরে 2 বসিয়েছি, তারপর 7, তেমনি ভাগশেষ থাকছে 7 মিনিট। তাহলে আমি এখানে দেখো ঘন্টা পাচ্ছি, তাহলে 1527 ঘন্টা। ঠিক আছে, তাহলে এবার দেখো এখানে যেটা পেলাম ভাগশেষ, সেটা মিনিটই রয়ে গেল। এবার এই যে ঘন্টাটা পেলাম, এইটা আবার দেখো ঘন্টাকে আমি আবার চেঞ্জ করতে পারি কি করে, দেখো আমরা তো জানি যে 24 ঘন্টা, আমরা জানি যে 24 ঘন্টা সমান কত, 1 দিন, তাই তো? তাহলে যদি আমার অনেক বেশি ঘন্টা থাকে তাহলে সেটাকে আমি যদি 24 দিয়ে ভাগ করি তাহলে কত দিন সেটা তো আমরা ওখান থেকে পেয়ে যাবো। তাহলে আমি তাই করেছি, দেখো 24কে আমি এটা দিয়ে ভাগ করেছি, তাহলে 6 খাইয়েছি প্রথমে, তারপরে 3 খাইয়েছি, দিয়ে এখানে দেখো ভাগশেষ থাকছে, যেটা পড়ে থাকবে ভাগশেষ মনে রাখবে সেটা সবসময় ঘন্টা, মানে তুমি যেটা দিয়ে ভাগ করছো ভাগশেষ কিন্তু সেটাই পড়ে থাকে অবশিষ্ট। 24 ঘন্টা দিয়ে ভাগ করছি, তাহলে 24 যেটা পড়ে রইলো সেটার পাশে কিন্তু ঘন্টা বসিয়ে দেবে। আর এইখানে যেটা পেলাম সেটা দেখো দিন পেলাম। এবার দেখো এই দিনটা দেখে তোমাদের কি কিছু মনে পড়ছে, দেখো হ্যাঁ অবশ্যই তোমরা জানো যে 30 দিন সমান আমরা জানি 1 মাস, আমরা কি জানি যে 30 দিন সমান 1 মাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 30 দিন অপেক্ষা বেশি আছে, তাহলে এটা সমান ক মাস হবে সেটা আবার আমি বের করে নিতে পারবো, সেটা হচ্ছে 30 দিয়ে আবার ভাগ করছি, দেখো 30 দুগুণে 60, তাহলে এখানে ভাগ শেষ পড়ে থাকছে 3, তাহলে দেখো 2 মাস, এইটা দেখো 30 দিন দিয়ে তো আমি ভাগ করছি, তাহলে দেখো আমি তোমাদেরকে বলেছি না যে যেটা দিয়ে ভাগ করবি ভাগশেষ যেটা পড়ে থাকবে সেইটা একই হয়, তাহলে এটা 30 দিন দিয়ে ভাগ করছি বলে ভাগশেষে দেখো দিন 3 দিন পড়ে থাকছে, আর এইটা যেটা বেরোচ্ছে সেটা কিন্তু মাস বেরোচ্ছে। তাহলে এটার ফাইনাল উত্তর কত হলো, 2 মাস, এখানে 3 দিন আর হচ্ছে 15 ঘন্টা, 15 ঘন্টা। ঠিক আছে, তাহলে এটা উত্তর হচ্ছে 2 মাস 3 দিন 15 ঘন্টা। দেখে নাও অঙ্কটা ভালো করে, অঙ্কটা একবার ভালো করে দেখে নাও। এই অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটাই বড় বড় আছে, অঙ্কটা একটু খুব ধীরে ধীরে তোমাদেরকে করতে হবে অঙ্কটা। ঠিক আছে, এইভাবে করবে। চলো এরপর তাহলে আমরা 11 দাগের অঙ্কটা করি। আচ্ছা 11 দাগের অঙ্কটা দেখো, এখানে শুধুমাত্র 2 1 8 0 9 ঘন্টা দেওয়া ছিল। ঠিক আছে, তাহলে এবার ঘন্টা দেওয়া আছে, এবার ঘন্টা থেকে আমাদের মাথাতে প্রথমে আসতে হবে যে ঘন্টা থেকে আমি কি করতে পারি।
আমরা জানি যে 24 ঘন্টা সমান একদিন, তাহলে আমি এটাকে প্রথমে কি করব, 24 দিয়েই ভাগ করব। দেখো 24 দিয়ে ভাগ করেছি, প্রথমে 9 দিয়ে বসিয়েছি, তারপরে এখানে দেখো একটা এখানে ভাগ, এখানে তো 2 আসছে, তাহলে শূন্যটাও তো প্রথমেই নামলো। তাহলে আরেকটা সংখ্যা নামানোর জন্য আমাকে আজকে শূন্য বসাতে হবে, তো শূন্য বসিয়ে আমি 9টাকে নামালাম, অর্থাৎ এই দুটো সংখ্যাকে পরপর নামালাম। এরপরে দেখো 8 বসিয়েছি, 24 8-এ বসিয়েছি, দিয়ে ভাগশেষ আমার পড়ে থাকছে 17। তাহলে দেখো এখানে আমি 24 ঘন্টা দিয়ে ভাগ করেছি, তো এখানে ভাগশেষ যেটা পড়ে রইলো সেটা 17 ঘন্টা, আর এইটা যেটা পেলাম সেটা হচ্ছে দিন পেলাম। এবার দেখো দিন থেকে এবার কি করা যায়, তোমরা একটু ভেবে দেখো, ভাবলেই তোমাদের মনে পড়বে যে 30 দিন সমান আমরা জানি যে 1 মাস, তাহলে আমরা 30 দিয়ে ভাগ করতে পারি। 30 দিয়ে ভাগ করেছি, দেখো 30 3 90, এখানে 8 আছে, তাহলে 30 0 0, এই যে দেখো 8টা নেমেছে, তাহলে 30 0 0, তাহলে এখানে আবার 8, তাহলে এখানে যেটা পেলাম সেটা কি পেলাম, 30 মাস পেলাম, ঠিক আছে। আর এখানে যেটা পেলাম সেটা দিন, তাহলে 8 দিন পেয়ে গেলাম। এবার দেখো আবার আমি যে 30 মাসটা পাচ্ছি, এটাকেও কি কিছু পরিবর্তন করতে পারবো, একটু ভেবে দেখো তো। হ্যাঁ, অবশ্যই পারবে তোমরা এটাকে পরিবর্তন করতে, কারণ আমরা জানি যে 12 মাস সমান 1 বছর, তাই তো। তাহলে এর ভিতর দেখো 12 মাসের থেকে তো অনেক বেশি আছে, তাহলে কত মাস, এই কত বছর এর সঙ্গে ঢুকে আছে সেটা বের করতে গেলে আমাকে 12 দিয়ে ভাগ করতে হবে। দেখো 12 দিয়ে ভাগ করেছি, তাহলে 12 দুগুণে 24, তাহলে 2 বছর এর মধ্যে ঢুকে যাচ্ছে। আর যে মাসটা অবশিষ্ট সেটা হচ্ছে 6 মাস, তাহলে আমার ফাইনাল উত্তর কত হলো, ফাইনাল উত্তর হচ্ছে 2 বছর 6 মাস 17 ঘন্টা। দেখো 2 বছর, এইটা হচ্ছে তোমার ফাইনাল উত্তর, 2 বছর, তারপর হচ্ছে দেখো 6 মাস এইটা, তারপর হচ্ছে এর সাথে দেখো 8 দিন, এই যে এখানে পেলাম 8 দিন, আর হচ্ছে 17 ঘন্টা, এই যে সবার লাস্টে যেগুলো পড়ে আছে সেগুলো। তাহলে 2 বছর 6 মাস 17 ঘন্টা 8 দিন, এটা হচ্ছে তোমার ফাইনাল উত্তর, ঠিক আছে। 2 বছর 6 মাস, প্রথমে দিন হবে, 2 বছর বড় থেকে ছোটো হয়, 2 বছর 6 মাস 8 দিন 17 ঘন্টা, এটা হচ্ছে তোমার ফাইনাল উত্তর। দেখে নাও কিন্তু অঙ্কগুলো খুব ভালো অঙ্ক। এরপর আমরা 12 দাগের অঙ্কটা করব। দেখো এরপর 12 দাগের অঙ্কটা কি বলেছি, 12 দাগের অঙ্কটা বলে দিয়েছে যে 2 6 7 8 9 দিন, এটা দিন বলা ছিল। তাহলে দিন থেকে প্রথমেই আমাদের মাথাতে আসবে যে দিন থেকে আমরা কি করে মাসে করব, তাহলে দিন থেকে মাসে করতে গেলে আমাকে 30 দিয়ে ভাগ করতে হবে। দেখো 30 দিয়ে ভাগ করেছি, তাহলে এখানে দেখো প্রথমে 8 বসিয়েছি, তারপরে দেখো এখানে 9 বসিয়েছি, তারপর দেখো 2 বসিয়েছি, দিয়ে আমরা অবশিষ্ট করে আছে 19 দিন আর এত মাস পেয়ে গেলাম। যখনই আমি এত মাস পেয়ে গেলাম, এবার এই যে মাসটা পেলাম, এই মাস থেকে আমি বছরে কি করে করব, আমরা তো জানি যে 12 মাস সমান 1 বছর। 12 দিয়ে ভাগ করেছি, তাহলে 12 দিয়ে ভাগ করেছি, দেখো 12 7 84, তারপর যেটা পেলাম, তারপর 12 4 48 পেলাম, যে অবশিষ্ট পাচ্ছি দেখো 4 মাস, আর এখানে দেখো পাচ্ছি 74 বছর। তাহলে ফাইনাল উত্তর আমার কত হচ্ছে, 74 বছর 4 মাস 19 দিন, ঠিক আছে। 74 বছর পেলাম, 4 মাস পেলাম, 19 দিন, এটা হচ্ছে আমার ফাইনাল উত্তর। এরপর আমরা করব 13 দাগের অঙ্ক। এবার দেখো 13 দাগের অঙ্কটা আমরা করে নিই, চলো। 13 দাগের অঙ্কটা কি আছে, 13 দাগের অঙ্কটাতে আছে, এখানে একটু দেখো জুম করে দিচ্ছি, হ্যাঁ 13 দাগের অঙ্কটা দেখো আছে, এখানে দেখো মাস বলে দিয়েছি, ঠিক আছে। 13 দাগের অঙ্কটা 6 1 7 8 মাস বলে দিয়েছি, তাহলে মাস থেকে আমাকে বলেছি যে বছরে করতে, ঠিক আছে। এখানে আমি মাস থেকে কি করব, দেখো মাস থেকে আমি বছরে পরিণত করতে চাইলে অবশ্যই 12 দিয়ে ভাগ করতে হবে, কারণ আমরা তো জানি যে 12 মাস সমান 1 বছর। 12 দিয়ে ভাগ করেছি, দেখো 12 5-এ বসিয়েছি, তারপর এখানে নামিয়েছি, 12 1-কে বসিয়েছি, তারপর এখানে বেরিয়েছি, তারপর 12 4-এ বসিয়েছি, 10 মাস মানে ভাগ শেষ থাকছে, যেটা ভাগফল পেলাম সেটা হচ্ছে যে বছর। তাহলে আমরা ফাইনাল উত্তর কত হলো, 514 বছর, আর এখানে হচ্ছে 10 মাস। এর পরের অঙ্কটা দেখো, এখানে কিন্তু বলেছে যে 7 2 0 7 2 0 8 0 এই বছর, এই দিনে কত বছর হয়। সরাসরি তোমাকে দিন থেকে বছরে করতে দিয়েছি। দেখো দিন থেকে দুভাবে করা যায়, একটা যেমন দিন থেকে তুমি মাস, যদি তোমার দিন সংখ্যা দেওয়া থাকে তাহলে সেখান থেকে তুমি যদি মাসে করতে চাও তাহলে 30 দিয়ে ভাগ করতে পারো, তো কারণ 30 দিনে আমরা জানি 1 মাস। আবার যদি দিন থেকে সরাসরি বছরে করতে দেয় তখন আমরা কি করব, তখন যেটা করব সেটা হচ্ছে দেখো এই যে অঙ্কটা, এটা হচ্ছে তোমার 14 দাগের অঙ্ক, ঠিক আছে। 14 দাগের অঙ্কটা দেখো দিন থেকে সরাসরি বছরে করতে দিচ্ছি, তখন আমরা কি জানি বলো তো, আমরা জানি যে 365 দিন সমান 1 বছর, এটাও তো জানি। যেমন 30 দিন সমান 1 মাস হয়, সেরকম 365 দিন সমান 1 বছর হয়। তাহলে যখন দেখবে এরকম কোনো অঙ্ক দিয়েছে যে দিন থেকে একদম সরাসরি তোমাকে বছরে করতে দিচ্ছে, তখন তুমি কি করবে, 365 দিয়ে ভাগ করবে। তাহলে 365 1-এ বসিয়েছি, তারপরে দেখো যেটা বেরিয়েছে, দিয়ে 365 9-এ বসিয়েছি, যেটা বেরিয়েছে তাহলে 365 7-এ বসিয়েছি, তাহলে ভাগ শেষ আমার শেষে কত আসছে, 175। তাহলে যেটা পেলাম সেটা কি পেলাম, সেটা তো বছর পেলাম, কারণ 365 দিন তো সমান 1 বছর হয়। তাহলে এর মধ্যে দেখো 365 দিয়ে আমি ভাগ করলাম, তাহলে 197 বছর পেলাম আর 175 দিন পেলাম, ঠিক আছে। এবার 15 দাগের অঙ্কটা দেখো, একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে একটু
এই সিস্টেমগুলো মানে এই যে তোমাদের পরিবর্তনগুলো করলাম, এগুলো তো সমস্ত তোমাদের চেনা, কিন্তু এবার যেটা করব সেটা কি বলো তো, সেটা হচ্ছে তোমার ইংল্যান্ডীয় মানে ইংল্যান্ড দেশে, বাইরের দেশে যারা যে সমস্ত মুদ্রা হিসেব করে, টাকা পয়সা হিসেব করে, তারা কিন্তু এইগুলো ব্যবহার করে। এতক্ষণ আমরা কিন্তু দেশীয় যে আমরা আমাদের দেশে যেগুলো ব্যবহার করি দেখো সেগুলো সব করেছি। এবার দেখো এখানে অঙ্কটা কি দেওয়া আছে, 29050, এত কি দেওয়া আছে, 14 দাগে অঙ্কটা দেওয়া আছে যে 15 দাগে এত ফার্দিংয়ে কত পাউন্ড কত সিলিং হয়, এটা তোমাকে বের করতে দিয়েছি। এই এককগুলো তোমাদেরকে দেখো বইতে তোমরা পেয়ে যাবে, কৃষি আগে বইটাতে আছে, তোমরা দেখে নেবে পেজ নাম্বার 33-এ। সম্পর্কগুলো লেখা আছে যে 4 ফার্দিং সমান 1 পেনি, তাহলে